রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালুর ব্যবস্থা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ নেত্রীও এখন আর সোচ্চারে রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারছেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সরকার বেরিয়ে যাওয়ার পর তার দলটাই তো প্রায় পুরো বেরিয়ে গেছে। শুধু সরকার যায়নি, দলও গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফল দেখে বুঝতে পেরেছেন তার হাত থেকে এ রাজ্যের সংখ্যাগুরু ভোটের প্রায় পুরোটাই বেরিয়ে গেছে। এমনকি তিনি যে মুসলিমদের তোষণ করেছিলেন সেই সিংহভাগ মুসলিমও কিন্তু মনে মনে তাকে গ্রহণ করেননি। হয়তো ক্ষমতায় থাকলে তিনি কিছু ভোট পেয়ে যেতেন আর কি। যে ভোট পেয়েছেন মুসলিম ভোটে, সেটা হয়তো ক্ষমতায় থাকার জন্যে। আজকের দিনে ফের যদি ভোট হয় তাহলে ওই সংখ্যালঘু ভোট তার দিকে যে পার্সেন্টেজে গেছে তার অর্ধেকেরও অর্ধেক যেত কিনা সন্দেহ। এবং বিজেপির যে অভিযোগটা যে এই যে তিনি ধর্মীয় ভেদাভেদ তৈরি করে এক শ্রেণীর মানুষকে, একটা অংশের মানুষকে বঞ্চনার শিকার করেছেন এবং দেশে একটা নিরাপত্তার অভাব তৈরি করে দিয়েছেন, সেটা তো মানুষজন যে বিশ্বাস করেছেন সেটাই তো ভোটের ফল দেখাচ্ছে। তাই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের বিরোধিতা করেছেন সরবে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিফর্ম সিভিল কোড আসতে চলেছে শুনে ভেবে চিন্তে মন্তব্য করবেন বলে ঘনিষ্ঠ মহলে মত প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে চিন্তে পদক্ষেপ করবেন বলছেন। একটা এরকম ঘটনা, এরকম একটা বিল আসতে চলেছে, অথচ তিনি সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ফেটে পড়ছেন না, বিরোধিতা করছেন না। পরিস্থিতি কতটা বদলেছে বুঝতে পারছেন? উল্টো দিকে ছবিটা দেখুন। এই সমস্ত দেখেই হয়তো আত্মবিশ্বাসে টকবক করে ফুটছেন বর্তমান মুখ্যমন্ত্রী। আজ বঙ্কিমচন্দ্রের জন্মদিবস পালনের অনুষ্ঠানেও শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করতেই তারা ইউনিফর্ম সিভিল কোড লাগু করার সিদ্ধান্ত নিয়েছেন। এক দেশ, এক প্রধান, এক নিশান, এক বিধান, এই পথে পশ্চিমবঙ্গকে নিয়ে গিয়ে বিজেপি আসলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। যেমনটা তারা ওই সম্পূর্ণ বন্দে মাতরম গাওয়ার সিদ্ধান্ত নিয়ে করেছিল, বা যেমনটা তারা ওই সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে করেছিল। এই সব কিছুই তো একটা সুতোয় বাঁধা, একটার পর ধাপে 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 একটা সুনির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার প্রচেষ্টা।